গরম বাড়তেই সুন্দরবনে দেখা দিচ্ছে বিষধর সাপের উপদ্রব। আতঙ্কিত গ্রামবাসী। টানা 2-3 মাস ধরে প্রচণ্ড গরমে সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রব। গরমের মধ্যে তাদের নিজের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বেশ কয়েকটি জায়গায় রাত্রিতে পথচলতি লোকের চোখে প্রায় বিষাক্ত সাপ চোখে পড়ছে। হিঙ্গলগঞ্জের এক মৎস্যজীবীর আড়ালে 4 ফুট লম্বার একটি বিষাক্ত কেউটে সাপ ধরা পড়ে, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সুন্দরবন অঞ্চলে বেশিরভাগই অঞ্চলে বিষাক্ত প্রজাতির কেউটে সাপ সচরাচর লক্ষ্য করা যায়। এদিন বন দপ্তরে খবর দেওয়া হলে অনেক পরে ঘটনাস্থলে এসে তারা সাপটি উদ্ধার করে নিয়েছে। একইভাবে প্রচণ্ড গরমের মধ্য দিয়ে লোকালয়ে সাপ ঢুকতে শুরু করেছে, তা নিয়ে সুন্দরবনের একাধিক জায়গায় সাধারণ মানুষ আতঙ্কিত। যে এই গরমের অত্যাচারে মানুষ তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সাপেরাও মাটির তলায় থাকতে পারছে না, তাই বিভিন্ন মৎস্যজীবীর জালে পড়ছে সাপ এবং রাস্তা দিয়ে চলাচল করছে, মানুষের জীবন বিপর্যয় হতে যাচ্ছে। তাই আমি হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে দেখলাম যে হিঙ্গলগঞ্জের মৎস্যজীবীদের জালে বিষাক্ত সাপ পড়েছে। ওরা মৎস্যজীবীদের পক্ষ থেকে বন দপ্তরে সংবাদ দিয়েছে, কিন্তু মৎস্যজীবীরা নিতে অনিচ্ছুক। ওরা নিজেরাই বলছে যে আপনারা বনের যে ছেড়ে দিয়ে আসেন, কিন্তু এরকম বিষাক্ত সাপ নিয়ে খেলা করা অত সহজ তাদের কাছে। তারা জীবন বিপর্যয় নিয়ে সাপটা ধরে রেখেছে, অতি বিলম্বে যাতে সাপটা বন দপ্তর নিয়ে যায় ওনাদের কাছ থেকে, মৎস্যজীবীদের কাছ থেকে, এই কামনাটাই করছে। আমরা দেখলাম আমার এক দাদার আঠলে বিশাল পরিমাণের একটা কেউটে সাপ পড়েছে। আর আমরা তো গরমে এমনি রাত এমনি ঘুরি, আর এই আতঙ্কে রয়েছি একটু। এরকম সাপ তো সচরাচর দেখা যায় না, আর খুবই ভয়েতে আছি আমরা। আর এই খালে যে এরকম এর আগে দেখা গিয়েছিল ছোট, কিন্তু এরকম ধরনের এত বড় সাপ দেখা যায় না। আর বন দপ্তরে আমরা ফোন করেছিলাম, বন দপ্তর বললো আমরা আসছি, আবার কখনো আসবে না বললো। তারপরে এসে বললো আটলে পড়েছে, এই সাপ তোমরা ছেড়ে দাও, এই সাপ আমরা নেবো না, এইসব বলছে। এবার আমরা যদি আটলে পড়া সাপ যদি ছেড়ে দেই আমাদের সেই চিন্তা ভাবনা। তা দেখলাম ওরা নিয়ে গেছে বললো ওরাও ছেড়ে দেবে। এই